আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? শাশুড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং অত্যন্ত সুস্বাদু কলার মোচা ভাজি। মোচা পরিষ্কার ও তেতোভাব দূর করার সহজ টিপস থাকছে এই ভিডিওতে, যেন আপনি সহজেই রান্না করতে পারেন এই মোচা ভাজি। চলেন এখন রান্না শুরু করি। প্রথমে আমি মোচা নিয়েছি, তারপরে উপরের খোসাটি ছাড়িয়ে নিব, তারপরে ফুলগুলো এক এক করে এভাবে ছাড়িয়ে নিব। সব ফুল ছাড়ানো হলে এখন আসল যে কাজটি আছে সেটা করব। এই যে একটা ফুল নিয়েছি, সেই ফুলের উপরে একটা খোসার মতো আছে, সেটা তুলে নিলাম। মাঝখানে একটা মোটা শিরের মতো আছে, এটাও তুলে নিলাম। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এই ফুলগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। তার জন্য আমি হাতে সরিষার তেল দিয়েছি, যেন ফুলের কষে আমার হাতটি কালো না হয়ে যায়। এখন একটা প্লেটে সবগুলো নিয়ে নিব। এখন যে মেন কাজটি সেটা করব, যেন তেতো না হয়। এই যে লবণটা উপরে ছিটিয়ে একটু মাখিয়ে নিব। মাখানোর পরে কিছুক্ষণ রেখে দিব, তাহলে রান্নার পরে যে তেতো ভাবটা থাকে সে তেতোটা আর থাকবে না। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ছোট ছোট করে আমি আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন একটা কড়াই মোচাগুলো দিয়ে দিলাম, তারপরে মসুরের ডাল দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিব, হলুদ গুঁড়া দিব, পরিমাণ মতো লবণ দিব, সামান্য একটু মরিচ গুঁড়া দিব, গোটা জিরা দিব, রসুন বাটা দিব। এখন পরিমাণ মতো তেল দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিব। মসুরের ডালটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন একটা তেজপাতা দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানোর পরে পরিমাণ মতো পানি দেব। পানিটা আমি খুব বেশি দেই নাই, অল্প দিয়েছি যেন মোচাগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে এসে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম পানিটা শুকিয়ে গিয়েছে, ডালগুলো কিন্তু সুন্দর গলে গেছে আর মোচার আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন বাগার দেওয়ার জন্য একটা প্যানে তেল দেব, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মোচার মধ্যে দিয়ে দিব, দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দেব। এই তো আমার রান্না হয়ে গেছে। এখন একটা বাটিতে মোচা ভাজিগুলো তুলে নিব পরিবেশনের জন্য। তেতোর জন্য যারা মোচা ভাজি খেতে চান না, তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তেতো লাগবে না এবং সহজ ও খুব কম সময়ে রান্না করে ফেলতে পারবেন এই কলার মোচা ভাজি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।